বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যারা লিডার ছিল সব লিডারকে দাওয়াত করলেন। দাওয়াত করে বিশ্বনবী তাদের জন্য চমৎকার একটা খাবারের আয়োজন করলেন। খাবার খাওয়া শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই কোরআনের বাণীটা তাদের কাছে উপস্থাপন করলেন। হে আমার কওম, হে আমার জাতি, আমি তোমাদের কাছে এমন একটা বার্তা নিয়ে এসেছি। আল্লাহ আমাকে রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছে, আমাকে কিতাব দিয়েছে। এই কিতাবের অনুসরণ তোমরা করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো। আবু জেহেল তখন লাফ দিয়ে বলল, এই বেটা মুহাম্মদ, তুমি যদি এটা আগে বলতে আমরা খাইতামই না। কি বলতে শুরু করলা? আমরা খাইতামই না, কি বললা এখন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের মতো তেমন খুব একটা বেশি সুবিধা হলো না। সবাই হট্টগোল করে সেখান থেকে চলে গেল। নবীজি চিন্তা করলেন এভাবে হবে না। তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করতে শুরু করলেন, কিভাবে তাদেরকে দাওয়াত দেওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে গিয়ে দাঁড়ালেন। এখন তো সাফা পর্বতগুলো সেখানে বিল্ডিং করে দেওয়া হয়েছে, পাহাড় দেখা যায় না। সাফা মারোয়া যারা হজ করতে গিয়েছিলেন তারা দেখেছেন, সাফা মারোয়া পাহাড় আর দেখা যায় না। সেখানে হাজিরা সাই করে, দৌড়ায়, যার কারণে সেটা আর দেখা যায় না। সেখানে বিল্ডিং করে 3 তলা 4 তলা করে দেওয়া হয়েছে। সাফা মারোয়া সাফা পর্বতে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমদেরকে ডাকলেন। নবীজির ডাক শুনে সকালবেলা সমস্ত মানুষজন সেখানে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে যারা যেতে পারলো না প্রতিনিধি পাঠিয়ে দিল, যাও দেখি কি বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তার আপন চাচা আবু লাহাব চলে আসলো। আবু লাহাব চলে আসলো। চলে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে যদি একটা এমন একটা নিউজ দেই, এই যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, পাহাড়ের অপোজিটেই তোমাদের জন্য বিশাল এক শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা? কওমের সমস্ত লোকজন এক বাক্যে জবাব দিল, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব। আজ পর্যন্ত তুমি মুহাম্মদ জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই, কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কেন বিশ্বাস করব না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এরপরে জানিয়ে দিলেন, আমি তোমাদের এমন এক আযাবের কথা বলছি, এমন এক সংকটতম মুহূর্তের কথা বলছি, যে আযাবের ভয় তোমরা করো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষা করছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার চাচা তাকে লানত করতে শুরু করে দিলেন, এই জন্য কি আমাদেরকে ডেকেছ? আমাদের সময়টা নষ্ট করছ? শুধু কেবলমাত্র গালি দিলেন না, একটা পাথর তুলে হাতে নিলেন। কে নিয়েছে বলেন তো দেখি? নবীজির চাচা, আপন চাচা। একটা পাথর হাতে তুলেন নবীজির দিকে, তার চেহারা মোবারকের দিকে সর্বপ্রথম যে আঘাতটা করলেন, তার বাড়ির থেকে আঘাতটা চলে আসলো। সর্বপ্রথম চাচা আবু লাহাব সর্বপ্রথম পাথর ছুড়লেন। এই আবু লাহাবের পাথর ছোড়ার দৃশ্য দেখে উপস্থিত তারা অনুসারী যারা ছিল সকলেই নবীজির দিকে পাথর মারতে শুরু করে দিলেন। ইন দ্য মিন টাইম একজন সাহাবী নাম হচ্ছে আবু হালা। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিন আগে মুসলিম হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে নবীজির পাশে তিনি এসে দাঁড়ালেন। দেখলেন নবীজির এই বিপদ মুহূর্তে আমাকে অবশ্যই কিছু করতে হবে। নবীজিকে আক্রমণ করেছেন। আবু হালা এবার নবীজির সামনে গিয়ে দুটি বাহু এরকম ভাবে ছড়িয়ে দিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, যেন আঘাতগুলো আবু হালার গায়ে লেগে যায়, আবার নবীজি বেঁচে যায়। এইভাবে সামনে দাঁড়িয়ে গেলেন। একের পর এক পাথর আসতেছে বৃষ্টির মতন, নবীজিকে আবু হালা সেভ করছেন। একটা পর্যায়ে পাথর মারতে মারতে একটা পাথর এসে আবু হালার কপাল বরাবর লেগে কপালটা ভেঙে পাথরটা ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু হালা তাও ওইভাবে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে কাফেরেরা এবার পাথর মারা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে আবু হালা সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে বিশ্বনবী উপস্থিত সাহাবীরা সেখানে ধরাধরি করে আবু হালাকে কাবার সামনে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে বসলেন, বসে তার উরুর উপরে আবু হালার মাথাটা রাখলেন। কপাল দিয়ে বেয়ে বেয়ে রক্ত জোরে জোরে পুরা মাথা রক্ত দিয়ে ভিজে গিয়েছে। আবু হালা এবার মিটি মিটি নবীজির দিকে তাকালেন। নবীজি তার দিকে তাকিয়ে দুটি চোখ বেয়ে বেয়ে পানি ঝরছেন আর বলছে, আবু হালা তোমার অবস্থা এখন কি? আবু হালা নবীজির দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 3 দিন হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মনে বড় আশা ছিল সারাটা জীবন আপনার পাশে আমি থাকব, জান্নাতে গিয়েও যেন আপনার পাশাপাশি থাকি। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করেছি কিছুদিন হয়ে যায়, আমার ছোট্ট একটি কন্যা সন্তান আছে। আমার মন বলছে আমি আর থাকবো না, পৃথিবীতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা আক্ষেপ রয়ে যায়, সারাটা জীবন আপনার পাশে থাকার আমি প্ল্যান করেছিলাম। আমার ইচ্ছে ছিল জান্নাতেও যেন আপনার পাশাপাশি থাকার আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্জর করে চোখের পানি ফেলছেন। এমন সময় জিবরাইল এসে নবীজিকে সুসংবাদ জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আবু হালা যেই স্বপ্ন দেখেছেন, যেই স্বপ্নের কথা আপনার কাছে বাস্তবায়ন করেছেন, রব্বুল আলামিন আরশে আজিম থেকে সেটা শুনেছে, সেটা কবুল করে নিয়েছে। আপনি তাকে ঘোষণা দিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবু হালাকে জানিয়ে দেন, আবু হালা রে, দুশ্চিন্তা করো না, তোমাকে শুধু কেবলমাত্র জান্নাত নয়, জান্নাতে আমি রাসূল তোমার পাশাপাশি থাকার আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিয়েছে। আবু হালা দুনিয়ার থেকে বিদায় না চলে গেলেন। কেন গেলেন? কেবলমাত্র এই কোরআনের বাণীটা যখন বিশ্বনবী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন, তখনই এই সত্য প্রতিষ্ঠায় সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ালেন তার আপনজন। কে দাঁড়ালো? আপনজন, আপন চাচা। শুধু কেবলমাত্র এই চাচা আবু লাহাব ইনি নবীজির বিরোধিতা করেন নাই, তার স্ত্রী উম্মে জামিল তিনি তার চাইতে 1 ডিগ্রি আগানো ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেতেন, এই উম্মে জামিল সেই রাস্তায় কাটা বিছিয়ে দিত। নবীজিকে কিভাবে কষ্ট দেওয়া যায় এমন কোন মাধ্যম নাই, এমন কোন ওয়ে নাই যিনি তিনি ব্যবহার করেন নাই। নবীজিকে কিভাবে কষ্ট দেওয়া যায় সব তিনি ব্যবহার করেছেন। একটা পর্যায়ে যখন নির্যাতনের মাত্রা বেড়ে গেল এই দুইজন ব্যক্তির থেকে, চাচা আর চাচির থেকে, এমন সময় আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা রাহাব নাজিল করে দিলেন। আমরা শুধু নামাজে পড়ি, আসলে এটার প্রেক্ষাপট কি এটা আমরা কেউ জানি না। যখন এই আয়াত নাজিল হয়ে সূরা নাজিল হয়ে গেল, প্রত্যেকটা অলিতে গলিতে এই ঘোষণা আসলো। আল্লাহ তাআলা সরাসরি বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধ্বংস হোক তার দুহাত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তিনি যা উপার্জন করেছিল সব কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে শেষের অংশ বলা হয়েছে কেবলমাত্র আবু লাহাব নয়, ওয়া ইমরাতুহু তার স্ত্রী সহ, শেষে এসেছে হাবলুম মিন মাসাদ, তার গলায় পাকানো রশি, তার গলায় পাকানো রশি। এটার প্রেক্ষাপটটা বড়ই খুবই আশ্চর্যজনকের ঘটনা এই ঘটে গেছে এই সূরাটা নাজিল হওয়ার পরে। যখন এটা নাজিল হয়ে গেল, উম্মে জামিল যখন এটা শুনলো, শোনার পরে ওর তো একদম অবস্থা খারাপ। হায় হায়, আমার বিরুদ্ধে কোরআন নাজিল হয়, এত বড় কথা। এবার তিনি কি করলেন? একটা পাথর হাতে নিলেন, হাতে নিয়ে মুহাম্মদ কোথায় তাকে আমি দেখে নেব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাইতুল্লাহ অর্থাৎ কাবার পাশ থেকে দাঁড়িয়ে, আবু বকর আর নবীজি পাশাপাশি দাঁড়িয়ে আছেন। উম্মে জামিল এবার একটা পাথর হাতে নিয়ে চলে এসেছে, চলে এসে বলছে, হে আবু বকর, তোমার সাথী কোথায়? তোমার সাথী কোথায়? তাকে পাইলে সে নাকি আমার বিরুদ্ধে অনেক বিষাদাজ্ঞা করছে, তার রব নাকি আমার বিরুদ্ধে কোরআন নাজিল করেছে, তাকে পাইলে আমি দেখিয়ে দেব। নবীজি কোথায় আছে?
আবু বকরের পাশেই। কোথায় আছে? আবু বকরের পাশে। আবু বকর বলতেছে, কি ব্যাপার, নবীজি আমার পাশে, উম্মে জামিল বলতেছে তোমার সাথী কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না? এবার আবু বকর বলতেছেন, যখন উম্মে জামিল চলে গেল, চলে যাওয়ার পর আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, আপনি আমার পাশে দাঁড়ানো, কিন্তু উম্মে জামিল আমাকে জিজ্ঞেস করলো তোমার সাথী কোথায়। বিশ্বনবী জানিয়ে দিলেন, আবু বকর, উম্মে জামিল যখন এসেছে, উম্মে জামিলের এই চোখের সামনে দিয়ে আল্লাহ তাআলা একটা পর্দা তৈরি করে দিয়েছিলেন, সেজন্য আমাকে দেখতে না পারে, সেজন্য আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ। নবীজিকে কিভাবে প্রোটেক্ট করেছে আল্লাহ তাআলা। সেজন্য সত্য প্রতিষ্ঠান, এটা বাধা আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাধার সম্মুখীন হয়েছে। সেজন্য আজও যারা সত্য প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে, বাধা আছে না নাই? শুধু কেবলমাত্র এখন না, কিয়ামত পর্যন্ত এই বাধা চলবে। তাই বলে কি সত্য থেকে পিছপর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য চক্রান্ত করে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য প্ল্যান করা হয়েছে। এই সত্যর কথাগুলো যখন বলতে গিয়েছেন, তায়েফের ময়দানে নবীজিকে রক্ত জড়ানো হয়েছে। শুধু কেবলমাত্র রক্ত জড়াই ক্ষান্ত হন নেই, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। নবীজির রক্ত জোরে জোরে পায়ের সাথে লেগে, জুতার সাথে রক্ত লেগে আটকে গিয়েছেন। যেই হাবিবের গায়ে কখনো মশা পড়তো না, একটা মাছিও পড়তো না, সেই হাবিবকে দুষ্ট কাফেররা এইভাবে সত্য প্রতিষ্ঠার কারণে আঘাত করেছে। আজও কালের সাক্ষী হয়ে সেই জায়গাটা এখনো দাঁড়িয়ে আছে, উঁচু করে সেই নিশানা এখনো দেখাচ্ছে। সেই জায়গা, এই জায়গায়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। হাদি সাহেবরা এখনো যারা যায় সেই জায়গায় যায়। সৌদি গভর্নমেন্ট সেখানে রাউন্ড করে রেখেছেন। সেই আঙ্গুরের বাগানটা এখনো সেই জায়গায় আছে, আঙ্গুরের গাছগুলো আছে। নবীজিকে ওই আঙ্গুরের রসগুলো খেয়ে খেয়ে সেখান থেকে নবীজিকে খাওয়ানো হয়েছিল। এমন কঠিন পরিস্থিতিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য বদদোয়া করেন নাই। জিবরাইল চলে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে যখন তিনি বেহুশ হয়ে জমিনে পড়লেন, চোখটা যখন খুললেন, দেখে আকাশের উপরে মেঘের মতো কি যেন ছায়া দেখা যায়। ভালো করে লক্ষ্য করে দেখলেন, ছায়ার ভিতরে জিবরাইলকে দেখা যাচ্ছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তায়েফবাসীর আঘাত করেছে, এটা কেবলমাত্র আমি দেখি নাই, রব্বুল আলামিন আরশে আজিম থেকে এই দৃশ্যটা দেখেছে, দেখছেন তিনি। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সব ফেরেশতারা এসেছে, আপনার কাছে অনুমতি চাই। পাহাড়ের ফেরেশতারা এবার নবীজিকে সালাম দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র একটাবার অনুমতি দিন। আপনি অনুমতি দিলে এই তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। নবীজি বললেন, কি দয়ার নবী পেয়েছি, কি মায়ের নবী পেয়েছি? নবীজি বললেন, না না, কখনোই আমি অনুমতি দিব না। আজকে তারা আমাকে চেনে নাই, আমাকে জানে নাই, সেই জন্য তারা আমাকে আঘাত করেছে। আর তাকে যদি শেষ করে দেই, এই কোরআনটা আমি কার কাছে প্রচার করব? এই কোরআনের বাণী কার কাছে নিয়ে যাব? কেমন দরদী নবী ছিলেন, কেমন আমাদেরকে ভালোবাসতেন। সেই নবীর আদর্শটা বাস্তবায়ন আমরা করতে গেলে আমরা দেখা যায় পিছপা হয়ে যাই, আমরা সামনের দিকে অগ্রসর হই না। যখনই সেই জায়গায় দাঁড়ানো হয়, ইতিহাস যারা জানে তারা সেখান থেকে সরতে পারবে না, সেখান থেকে সরতে পারবে না। ইতিহাস যারা জানে এই জায়গা কি ইতিহাসগুলো ঘটেছে, এই সেই জায়গা যেখানে সরাসরি জিবরাইল নেমেছে, আল্লাহ রাসূলকে এখান থেকে আক্রান্ত করা হয়েছে। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস তাদের জন্য যাদের কাছে আমি কোন রাসূল পাঠাই, কিন্তু তারা তাদের কথাগুলো, সত্য কথাগুলো তারা গ্রহণ না করে তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে দেয়। এরপরে 2 নাম্বার পয়েন্ট এখানে আছে, ইসলামের দুশমনেরা ইসলামটাকে চিরতরে নিভিয়ে দিতে চায়। ইসলামের দুশমনেরা কি করে বলেন তো দেখি? ইসলামটাকে চিরতরে,
ইসলামের আলোটাকে চিরতরে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে বলছেন। আল্লাহ কি করছেন? চ্যালেঞ্জ করছেন। কিভাবে চ্যালেঞ্জ করছেন? সূরাতুস সফ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, দুশমনেরা চায় ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, দুশমনেরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার নূরটাকে পূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার নূরকে কি করেন? পূর্ণতা দান করেন। আর দুশমনেরা চায় এটাকে কি করতে? মুখের ফু দিয়ে নিভিয়ে। কি আপনি লাইটটা বন্ধ করতে পারবেন? হ্যাঁ, বন্ধ হবে? এটা দেওয়াটাই কি বেকারগ্রস্ত, আপনি আসলে কোনো কাজ হবে না। আপনি যদি এটা ফু দিয়ে নিভিয়ে দিতে চান, কোশ্চিন কালেও সেটা সম্ভব নয়। আপনার ফু এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু এটা কখনো নিভবে না, নিভবার নয়, কোশ্চিন কালেও নিভবে না। কারণ এটা এমন একটা নূর, এটা এমন একটা আলো, এটা এমন একটা প্রদীপ, যেই প্রদীপটাকে হেফাজতের জন্য রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবটা সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই নিয়েছি। তার মানে এটা কি ডিবাতে পারবেন? হ্যাঁ, সম্ভব? সম্ভব নয়। কিন্তু কাফেররা কি করে? দুশমনেরা কি করতে চায়? তার মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ওই যে মাঝে মাঝে আমি একটা গল্প বলি, একটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন দেখা গেল ওই যে আমাদের রক্তচোষা বলি না আমরা, হ্যাঁ, রক্তচোষা, অনেক টাইপের নাম বলে, এক অঞ্চল ভেদে বিভিন্ন নাম আছে এটা। তিনি আগুন তো এমনি ধাউ ধাউ করে জ্বলছে, প্রায় কিলোমিটার ব্যাপী আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুনের তেজ এতটা ছিল, 1 কিলোমিটার উপর দিয়ে কোনো প্রাণী, কোনো পাখি উড়ে যেতে পারতো না, জ্বলছে সেখানে মারা যেত। মাঝে মাঝে দেখেছেন আগুন যখন বড় করে লাগে, তখন দেখবেন তো সেটার তেজ কত দূর পর্যন্ত চলে যায়। আমরা দেখেছি কাছ থেকে, এই যে বেতিল বাজারে কয়বার আগুন লেগেছে। হ্যাঁ, আমরা যখন হেফজোখানায় পড়ি তখনও দেখেছি এই ঘটনাটা। অনেক দূর থেকে কাছে যাওয়া যায় না, আগুনের তেজ এসে আপনাকে ঝলসে দিচ্ছে। তো সেখানে গিয়ে কি করলো? এবার তিনি গিয়ে ফুৎকার মারতেছে। এখন ওকে জিজ্ঞেস করা হলো, কি বাবা তুমি ফু দিতেছো কেন? বলে আমি ফু দিয়ে আগুন আরো জ্বালাচ্ছি। এখন ওর ফুতে কি আগুন জ্বলবে? হ্যাঁ, জ্বলবে না। কিন্তু বলা হলো কেন ফু দিচ্ছ? বলে আমি এই জন্য দিচ্ছি, আমি জানিয়ে দিতে চাই, নমরুদ তুমি সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছো, ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছো, তুমি একা নও, তুমি নমরুদের পক্ষে আমিও আছি। নাউজুবিল্লাহ পড়ুন। তিনি যদি ফু দিয়ে ওই আগুন আরো ধাউ ধাউ করে জ্বালিয়ে দিচ্ছে। আর একজন পাশেই ছিল ব্যাং। এবার ব্যাং পেশাব করে সে আগুনটা নিবানোর জন্য চেষ্টা করছে। ব্যাঙের পেশাব কতটুকু? হোমিওপ্যাথিক ডাক্তার আছে না, বাচ্চাদেরকে যে ড্রপে ওষুধ দেয়, টপ টপ করে ফালায়, 1 ফোঁটা 2 ফোঁটা। ব্যাঙের পেশাব ওইরকম কয়েক ফোঁটা হবে, এর বেশি হবে? এখন এত দূর আগুন থেকে কি ওই প্রসাব দিয়ে কি এত বড় বিশাল অগ্নিকুণ্ড নিবানো সম্ভব? কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি করছো? বলে আমি প্রসাব করে আগুন নিবাবো। বলে তোমার এই ছোট্ট প্রসাব দিয়ে আগুন কি নিবানো সম্ভব? বলে আমি এটাও জানি আমার এই ছোট্ট প্রসাব দিয়ে, অল্প প্রসাব দিয়ে আগুন নিবানো সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করছি, জানিয়ে দিচ্ছি ইব্রাহিম তুমি এই বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছ। ইব্রাহিম তুমি একা নও, আজকে আগুনে তোমাকে নিক্ষেপ করা হয়েছে, আমি ব্যাঙ হয়ে তোমাকে সমর্থন জানিয়ে দিলাম। এই কথাটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেছে, এরপরের থেকে রব্বুল আলামিন দুনিয়ার যত ব্যাঙ আছে সমস্ত ব্যাঙের পোশাকটাকে পাক করে দিয়েছে। ব্যাঙের পোশাক পাক না? পাক না, এটা পাক।
এরপর ওই যে কালছাক যেটা ফু মারলো, জারি করে দেওয়া হলো, ওই বেটা আগুন দিয়ে ফু দিয়ে আগুনটা ধাউ ধাউ করে জ্বালিয়ে দিচ্ছে। যেই সামনে পাইবা এক বাড়িতে মারবা, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দেবে। এখানে দেখেন ইসলামের পক্ষে থাকলে লাভ না লস, কম না বেশি? সম্মান বাড়িয়ে দেন কে? সামান্য প্রসাব দিয়ে তার সম্মান এতটাই বেড়ে গেল, গোটা জাতির অর্থাৎ ব্যাঙের যত জাতি আছে সব শ্রেণীর প্রসাবটাকে আল্লাহ তাআলা পাক করে দিলেন, সব পাক করে দিলেন। সেজন্য তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতেন, কিন্তু আল্লাহ চান এটার পূর্ণতা দান করতে, পূর্ণতা দান করতে। আল্লাহু মুতিম্মু লিনুরি, আল্লাহ এটার পূর্ণতা দিতে চান, সুবহানাল্লাহ পড়ি। আর আল্লাহ পূর্ণতা দিলে সেখানে নিবানোর মতো কোনো ক্ষমতা আছে, শক্তি আছে? পূর্বেও ছিল না, এখনো নাই। আমরা দেখেছি পূর্বে নমরুদ অসংখ্য প্ল্যান করেছে, পারে নাই। ফেরাউন অসংখ্য প্ল্যান করেছে, পারে নাই। কারুন প্ল্যান করেছে, পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা সকলেই প্ল্যান করেছে, পারে নাই। পরবর্তী জামানায় অসংখ্য ইসলাম বিরোধী শক্তি এসে এখন পর্যন্ত আছে, এই নূরটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা পারে নাই। বরঞ্চ যারা এই নূরটাকে নিভিয়ে দিতে চাইছে তারাই জামানার ইতিহাসের পচা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই জন্য 2 নাম্বার হলো ইসলামের দুশমনেরা চায় ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ চান এটাকে পূর্ণতা দান করতেন। 3 নাম্বার পয়েন্টে তারা সত্যকে হেয় করার চেষ্টা করে, সত্যকে কখনো তারা গ্রহণ করে না। তারা জানে এটা সত্য, জেনে শুনেও তারা সত্যটাকে গোপন করার চেষ্টা করে। জানে এটা সত্য, কিন্তু এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমার মাতবাড়ি বন্ধ হয়ে যাবে। এটা প্রতিষ্ঠিত হয়ে যায় আমার চেয়ার তছনছ হয়ে যাবে। আল্লাহর বিধান আসবে, তখন কোনো দুর্নীতি, চাঁদাবাজ, ঘুষ, ছিনতাই, রাহাজানি কিচ্ছু চলবে না। সেই জন্য জেনেও তারা বিরোধিতা করে। এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ চমৎকার করে জানিয়ে দিয়েছেন। 56 নম্বর আয়াত রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াইজাদিলুল লাযীনা কাফারু বিল বাতিল লিয়ুদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনযিরু হুজওয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যদি বলি বলবেন হুজুর আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন, একটা কথাও বাড়িয়ে বলা হচ্ছে না, সরাসরি কোরআন থেকে। আমি রেফারেন্স নিতে চান, আমার এখানে আছে এটু জেড সব আমি রেফারেন্স সহই আমি যখন কথা বলি, রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। কারণ রেফারেন্স ছাড়া কথা বললে আপনাদের দোয়ার ভালোবাসায় যেই জায়গায় বসে খুতবা দেই, এত বড় সহজ কথা নয়। হাজারো আলেম সেখানে থাকে, হাজারো আলেম থাকে সেখানে, প্রশাসনের লোকরা থাকে। একটু পাথারি বললেই খবর আছে। হুজুর আপনি বললেন সোজা করে বলেন, বেকা পথে বলেন কেন? ভাই বসা আছে, ভাইয়ের সাথে অসংখ্য প্রোগ্রামে আমার সাক্ষাৎ হয়েছে। এটা আমাদের জন্য গর্ব যে আমাদের চরণ চলা আসলে আমরা বঞ্চিত। আমরা কোনো নেতা পাই না, আমরা কোনো নেতা পাই না। যারা একটু মাথা চারা দিয়ে ওঠে তাদেরকে আমরা ক্ষমতায় বসাই, তারা আমাদের ভুলে চলে যায়। কিন্তু আমরা এই সকল মানুষদেরকে হারাতে চাই না। আমরাও চাই এই সকল মানুষদের দ্বারা যেন আমাদের এলাকার উন্নয়ন হয়, আমাদের শুধু এলাকার নয় ইমানেরও যেন উন্নয়ন হয়। আল্লাহ কবুল করে আমরা সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা এবার জানিয়ে দিয়েছেন, ওয়াইজাদিলুল লাযীনা কাফারু বিল বাতিলি লিয়ুদহিদু বিল হাক্কি ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনযিরু হুজওয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবং যারা কুফরি করেছে তারা বাতিল দ্বারা তর্ক করে। যারা কুফরি করেছে কি করে? বাতিল দ্বারা তর্ক করে, সত্য নয় বাতিল দিয়ে তর্ক করে। কারণ সত্য দিয়ে তর্ক করতে আসলে তারা পারবে না, সেজন্য কি করে? বাতিল শক্তি দিয়ে তারা তর্ক করতে চায়, যাতে তার মাধ্যমে সত্যকে মিটিয়ে দিতে পারে। হাজারো মিথ্যাটাকে চাপিয়ে তারা একটা সত্যটাকে ঢাকার জন্য চেষ্টা করে, যেন সত্যটাকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিয়েছেন, আর তারা আমার আয়াতসমূহকে এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা নিয়ে উপহাস করে। আমার আয়াতসমূহকে এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হলো সেগুলো নিয়ে কি করে? উপহাস করে, তারা বিদ্রুপ করে, তারা ঠাট্টা করে। এটা আল্লাহ তাআলা চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।
আসলে এগুলো আমরা জানি না, কোরআনের সাথে কাছাকাছি যাই না দেখে আমাদের কোরআনটাকে বোঝা মনে হয়, আমরা বুঝি না এগুলা, সেই জন্য আমাদের কাছে বোঝা মনে হয়। সেজন্য তারা সত্যকে হেয় করার চেষ্টা করে। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিলেন, সত্যকে যতই হেয় করার চেষ্টা করো না কেন, সত্য হচ্ছে এমন একটা অঙ্কুরি, 20 হাত মাটির নিচেও যদি তুমি ডাবিয়ে রাখো, কোনো না কোনো সময় এটা মাটি ফেটে তিনি স্বগরিমায় সেটা বেরিয়ে যাবে। কথা বলেন, রাখা যাবে? সত্য ঢাকা রাখা যায়? যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আপনারা মুরব্বী যারা আছেন, ওনার মাহফিল কারা কারা শুনেছেন? একটা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার সৌভাগ্য হয়নি, খুব ইচ্ছে ছিল কিন্তু সৌভাগ্য হয়নি। ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোন গর্হিত কাজ নাই যা করে নাই। সর্বশেষ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, জেনার মামলা, নাউজুবিল্লাহ পড়ুন। এখন আসুন, এটা কি কেবলমাত্র এই আলেমদের বিরুদ্ধে দেওয়া হলো নাকি আগেও দেওয়া হয়েছে? ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হবেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সময়ে কারণ ছিল মূসা আলাইহিস সালামের রিলেটিভ, আত্মীয়। কারুনের সম্পদ ছিল পাহাড় চুম্বি, এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এবার কারুনের কাছে গিয়ে কি করলো, যে কারুন তুমি এক কাজ করো, এই যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদের জাকাত দাও, জাকাত দিলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়ি। এখন তিনি চিন্তা করলেন, জাকাত দিলে সম্পদ আবার বৃদ্ধি হয় কেমনে? জাকাত শব্দের আবিধানিক অর্থ দেখবেন, জাকাত শব্দের আবিধানিক অর্থ আপনারা দেখবেন, সেখানে লেখা আছে বৃদ্ধি, পবিত্র, আধিক্য। মানে জাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং আরো বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ি। তাহলে উনি চিন্তা করলো যে না, এগুলো আমার হাতের কামাই, এগুলো আমি কখনোই জাকাত দেব না, কখনোই না, এটা আমার হাতের কামাই কেন দেব? এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম নাছরবান্দা, আল্লাহর বিধান তার উপরে নাজিল হয়েছে, বারবার বারবার তিনি তার কাছে যাচ্ছেন। এবার কারণ চিন্তা করলো এই বেটাকে শায়েস্তা করা দরকার। কি করা দরকার? একটু শায়েস্তা করা দরকার। কিভাবে শায়েস্তা করা যায়? তার সাথে যুক্তি দিয়ে পারবো না, তার যে চরিত্র, তার যে মাধুর্য, তার যে সম্মান, তার যে শান, তার যে মান, তার সাথে কোনোভাবেই পারবো না। কেবলমাত্র তার চরিত্রে যদি আমি কলঙ্ক লেপন করতে পারি তাহলে সে সম্ভব তাকে থামানো। নাউজুবিল্লাহ পড়ুন। তিনি চিন্তা ভাবনা করে এবার সেই সময়ের একজন প্রস্টিটিউট ছিল, পতিতালয়ে কাজ করত, আমরা বাংলা ভাষায় যাকে বলি বেশ্যা, তার নাম ছিল সাবজা। জি, তার নাম ছিল সাবজা। এই সাবজা ওই সময়ের বিখ্যাত একজন প্রস্টিটিউট ছিল। ওই জামানার এমন কোন বড় লোক নেই, প্রভাবশালী ব্যক্তি নেই যে তার আঙ্গিনায় যায় না। নাউজুবিল্লাহ পড়ুন। সবাই একবার করে যাতায়াত করে। এত দামি একজন মানুষ, অর্থাৎ চেহারা যেমন সুন্দর ছিল, যার কারণে সবাই তার প্রতি আকৃষ্ট ছিল। আচ্ছা, কালেকশন টান দেব, তখন আপনারা দেন, একটু অপেক্ষা করেন, আমি টান দেব কালেকশনের। তো যাই হোক, এমন সময় এবার মূসা আলাইহিস সালামকে টার্গেট করলেন। তিনি টার্গেট করে এই সাবজাকে যায় ভাড়া করলেন। বললেন মূসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য আছে, যেখানে 2-4 জন লোক দেখে সেখানে দাওয়াত দেয়। সেখানে কি করে দাওয়াত দেয় দেখবেন তো, 2-4 জন লোক, যেমন প্রতিনিধি যারা আছে তাদের একটা লক্ষ্য দেখবেন তো, তারা যখন 2-4 জন লোক ওখানে গিয়ে কিন্তু তারা তাদের ধর্মের মত টত প্রকাশ, কি তাদের দলের মতগুলো প্রকাশ করতে থাকে। এটাই হচ্ছে একটা সিস্টেম। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, যেখানে মানুষ দিতেন সেখানেই গিয়ে ইসলামের দাওয়াত দিতেন। একটা পর্যায়ে এই সাবজার কাছে গিয়ে তিনি বললেন, সাবজা, আগামীকাল একটা কনফারেন্সের আয়োজন করব, লক্ষ লক্ষ মানুষ হবে, সেখানে আমি জানি মূসা নবীও আসবে, মূসা নবীও আসবে, তাকে আমরা ইনভাইট করব, একটা কনফারেন্স করব, একটা বিশাল স্টেজ করব, প্যান্ডেল করব, গুনে গুনে এরকম খুঁটি থাকবে, তুমি অমুক নাম্বার খুঁটিতে বসে থাকবা। যখনই মূসা নবী বক্তৃতায় দাঁড়িয়ে যাবে তখন তুমি সেখান থেকে দাঁড়িয়ে বলবা, এই লোকটাকে তোমরা বিশ্বাস করো না, এই লোকটা গত রাত আমার কাছে এসেছিল। নাউজুবিল্লাহ পড়ুন। তুমি যদি এই কথাটুকু বলতে পারো তাহলে তোমাকে আমি, এই যে আমাদের বাংলার টাকার কথাই বললাম, এখন 5 লাখ দিয়ে গেলাম, কাজ শেষ হয়ে যাওয়ার পর 5 লাখ দিয়ে দেব।
তখন এবার সাবজা বলতেছে, আসলে তুমি কি আমাকে টাকা দিবা? ইতিপূর্বে অনেকবার এসেছো কিন্তু আমাকে টাকা নিয়ে অনেক ভেজাল করেছো। বলে না, এবার সত্যি সত্যি দেব। আচ্ছা ঠিক আছে। পরের দিন কনফারেন্সের আয়োজন হলো। এই কনফারেন্সে গিয়ে মুসা নবীও দাওয়াত পেলেন। সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম যখন স্টেজে উঠলেন, যখন স্টেজে উঠতে বক্তৃতা দিতে শুরু করে দিলেন, পাশেই দাঁড়িয়ে আছে কারুন। কারুন পাশে দাঁড়িয়ে, এবার কারুন সেই সাবজার দিকে হাত ইশারা করে, ওঠো ওঠো ওঠো, এখনই বলার সময়। কিন্তু সাবজার নড়ে চড়ে না, বসে আছে শক্ত করে। বক্তৃতা এক পর্যায়ে শেষ, তাও সাবজা ওঠে না। বারবার পিছন দিক থেকে টাইমারে ওঠো না কেন, বারবার টাইমারে ওঠে না কেন। এক পর্যায়ে সাবজা বিরক্ত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, হে লোক সকল, এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছ। এই যে মুসা নবী, ইতিপূর্বে এই নবীর আমি অসংখ্য নাম শুনেছি, কিন্তু চোখে দেখার সৌভাগ্য হয় নাই। আমি আজকে দেখে আমার হৃদয়টা ভরে গিয়েছে। কিন্তু আমাকে ওই যে কারুন বেটা পিছনে দাঁড়িয়ে আছে, এই বেচারা মুসা নবীর চরিত্রের উপরে কলঙ্ক লেপনের জন্য আমাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে ঘোষণা দিয়েছে। কিন্তু এমন একজন খবিশ মানুষ ওই বেটা গত রাতে আমার কাছে গিয়েছিল, যার বিরুদ্ধে আমাকে নিয়ে এসেছে। আমি তার মতো পবিত্র মানুষ এই মিশরের জমিন আর একজন কেউ দেখি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে চরিত্র হননের ঘটনা আগেও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে আমাদের আল্লামা সাঈদীর বিরুদ্ধে এত অভিযোগ, এত অভিযোগ, এত মহিলাকে ধর্ষণ করেছে, এর কোনো হিসাব নাই। এখন তিনি যখন দুনিয়ার থেকে বিদায় না চলে গেলেন, যারা এই নাট্য মঞ্চটাকে সাজিয়েছে তারাও চলে গেল। চলে যাওয়ার পরে এখন সব সত্যগুলো বেরিয়ে আসতেছে। যারাই সাক্ষী দিয়েছে তারাই এখন এসে সত্য প্রচার করে যাচ্ছে। সেই জন্য সত্য যতই আপনি ঢেকে রাখার চেষ্টা করেন না কেন, সত্য যতই ঢেকে রাখার চেষ্টা করেন না কেন, একদিন একদিন এটা বের হয়ে যাবেই, বের হয়ে যাবেই। এটাকে দমিয়ে রাখার মতো দুনিয়ার কোনো শক্তি নাই যে সত্যটাকে তারা দমিয়ে রাখতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? সত্য কথাগুলো বলা, এটা শোনা, সত্য কথা বলাও যেমন হিম্মতের প্রয়োজন, সত্য কথা শ্রবণ করাও তেমন আপনার ঈমানের প্রয়োজন। আল্লাহ তাআলা সেই জন্য জানিয়ে দিলেন, তারা সত্যটাকে হেই করার চেষ্টা করে। অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলার সুযোগ ছিল, কিন্তু শুরুতেই বলছে আমি তো মাঝখানে, এফিলে বলে সব জায়গায় বেড়া, সুযোগ নাই আগানোর। একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে,
পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশেই আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে